মাঝে মাঝে একটা প্রশ্ন অদ্ভুতভাবেই মাথায় আসে যে একটা মানুষ কি করে ধনী হয়। শুধু কি পাগলের মতো অনেক ছোটবেলা থেকে ভীষণভাবে পরিশ্রম করে অতিরিক্ত পরিশ্রমের কারণেই কি একটা মানুষ ধনী হতে পারে, নাকি এমন কিছু বুদ্ধি অ্যাপ্লাই করে বা এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্সকে কাজে লাগায় যে কারণে সে ধনী হয়? বিশ্বাস করো, তোমাদেরকে আমি একটা কথা আজকে বলতে চাই, একটা মানুষ ধনী হয় শুধুমাত্র পরিশ্রম দিয়ে কিন্তু নয়। তাহলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই ধনী হতে পারত। আমরা কেন ধনী হতে পারি না জানো? তাদের বিভিন্ন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্সগুলোকে আমরা বুঝতে পারি না, আমরা কাজে লাগাতে পারি না। কিন্তু এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স রয়েছে, সেইগুলো আমরা যদি অ্যাপ্লাই করি না, তাহলে সত্যি আমরা ধনী হতে পারবো। হ্যাঁ, সবটাই সময় সাপেক্ষ। বারবার তোমাদেরকে একটা কথা বলছি, আমরা চাইলেই 2 মাস পর ধনী হয়ে যেতে পারবো না, কারণ তারাও কিন্তু এটা পারেনি। তাদের এই লম্বা পথটাকে চলতে হয়েছিল, তার সাথে সাথে এই সমস্ত সাইকোলজিক্যাল ট্রিক্সগুলোকে কাজে লাগাতে হয়েছিল। ওই জন্যই তারা আজকে কিন্তু নিজেদেরকে একটা উঁচু স্থানে বসাতে পেরেছে। আমি আজকে তোমাদের সাথে এমনই 3খানা সাইকোলজিক্যাল ট্রিক্স নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে বা সুবিধা হবে শুনতে, এবং বোঝার চেষ্টা করো, তোমাদের নিশ্চয়ই একটা কাজে আসবে। তাই বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি আমার পয়েন্টগুলোতে চলে যাচ্ছি। ফার্স্ট যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করছি সেটা হলো বাজেট ট্রিক্স। ধনীরা একটা অদ্ভুতভাবে, জানো তো, বাজেট ট্রিক্স জিনিসটা করে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে সহজে বোঝানোর চেষ্টা করি। ধরো কোনো একজন ধনী ব্যক্তি মাসে ইনকাম হচ্ছে 50,000 টাকা। এই যে উদাহরণটা দিচ্ছি টাকার অ্যামাউন্ট নেই, এটা শুধুমাত্রই কিন্তু জাস্ট ফর একটা এক্সাম্পল, তোমাদের যাতে বুঝতে খানিকটা সুবিধা হয় তার জন্যই। ধরো 50,000 টাকা সে ইনকাম করছে। সে সবার প্রথমেই একটা জিনিস মনে করে, কি জানো? সে মনে করে এই 50,000 টাকা আমি যে ইনকাম করছি, এর 65% টাকাই আমার ইনকাম, বাকিটা নয়। সেটা প্রথম দিকেই সে তার নিজের মনকে কোথাও না কোথাও বুঝিয়ে দেয়। তো 50,000 টাকার 65% টাকা মানে কত টাকা হলো? 32,500 টাকা। সে মনে করে আমি রোজগার করছি মাত্র 32,500। 50,000 টাকার কথাটা কিন্তু সে মাথায় রাখে না। এমনকি সে চেষ্টা করছে এই 32,500 টাকার মধ্যেই যাবতীয় খরচা চালানোর। যাবতীয় খরচা মানে কি? সে কিভাবে চলবে, তার লাইফস্টাইল, তার খাওয়া দাওয়া, তার ইচ্ছা, ঘুরতে যাওয়া, এন্টারটেনমেন্ট পারপাস, সব কিছুকে কিন্তু এই 32,500 টাকার মধ্যে করে নিচ্ছে। নিজের মনকে এইটাই বোঝাচ্ছে আমার ইনকামের টাকা এই 32,500। বাকি টাকাটা সে তাহলে কি করছে? পুরোপুরি ইনভেস্টমেন্ট করে দিচ্ছে, নজরই দিচ্ছে না, মানে খেয়ালই রাখছে না। এই ট্রিক্সটা মেনটেন করেই তারা কিন্তু চলে। বলতে পারো এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক্স। এটা তো নিজের মনকে বোঝানো না, জোর করেই বোঝানো। তো সেইটাই কিন্তু এরা করে। এখান থেকে আমরা মধ্যবিত্তরা কি শিখতে পারলাম তাহলে? আমরা এটা শিখতে পারলাম যে আমাদেরকেও এই সাইকোলজিক্যাল ট্রিক্সটাকে কাজে লাগাতে হবে। আবারও তোমাদেরকে আমি একটা টাকার অঙ্কের উদাহরণ দিচ্ছি। আমাদের মধ্যবিত্তদের ধরো প্রত্যেক মাসের ইনকাম 10,000 টাকা। আবারও বলছি তোমাদেরকে, এই 10,000 টাকার অ্যামাউন্ট আমি বলছি শুধুমাত্র তোমাদের বুঝতে খানিকটা সুবিধা হবে, তোমরা রিলেট করতে পারবে খুব সহজেই। তো এই 10,500, আমাদের 10,000 টাকা যে ইনকাম, এর মধ্যে আমাদের 65% টাকা মানে 6,500 টাকা আমাদের মনকে বোঝাতে হবে আমাদের ইনকাম হচ্ছে 6,500 টাকা। যাই খরচা করি না কেন সবটাই করব এই 6,500 টাকার মধ্যে। এর থেকে বেশি ওপরে আমরা উঠব না, কারণ আমাদের কাছে নেই তো, 6,500 টাকাই তো রয়েছে। মনকে এই জিনিসটা বুঝিয়ে দাও। বাকি টাকাটা পুরোপুরি তুমি ইনভেস্টমেন্ট করে দাও, দেখবে তুমি কিন্তু সেই ধনী হওয়ার লক্ষ্যের দিকে একটু একটু করে পৌঁছাতে পারবে। তোমাদেরকে আমি শুরুতেই বললাম, কোনো কিছু চট করে পাওয়া যায় না। চাইলেই আমরা 2 মাস পর ধনী হয়ে যেতে পারবো, এই কথাটা বলা পুরোপুরি মিথ্যে কথা বলা হবে। চেষ্টা করতে হবে। এই রাস্তাটা অনেক দূর, কিন্তু চেষ্টা করতে করতে নিশ্চয়ই তো তার কাছাকাছি পৌঁছাতে পারবো।
এখান থেকে কিন্তু আমাদের দারুণ সুবিধা হলো। কি বুঝতে পারলাম আমরা এখান থেকে বুঝতে পারলাম যে না, আমাদের কতটুকু কি খরচা হচ্ছে, একটা হিসাব কিন্তু করতে পারবো যে 6,500-র মধ্যে আমার এই খরচা চলছে। মানে তুমি পরিষ্কার অর্থে খরচাটাকে মনিটরিং করতে পারবে। শুধু তাই নয়, অতিরিক্ত খরচাকেও তুমি আটকাতে পারবে, কারণ যখনই তুমি তোমার নিজের মনকে বুঝিয়ে দিচ্ছ আমার কাছে 6,500 টাকাই রয়েছে, আর তো টাকা নেই, তাহলে তুমি স্বাভাবিকভাবে খরচা কিভাবে করবে? দেখো, তুমি কিন্তু সহজেই মনকে বোঝাতে পারছো, আর খরচাটাকেও খানিকটা হলো কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছো, পুরোপুরি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছো। তোমার কাছে তো আর টাকা নেই, তুমি কোথা থেকে খরচা করবে? এই সাইকোলজিক্যাল ট্রিক্সটাকে আমি বলবো কাজে লাগানোর চেষ্টা করো। সেকেন্ড পয়েন্টটা বলি, সেইটা হলো আমাদেরকে ইনভেস্টমেন্ট প্ল্যান বা ইনভেস্টমেন্ট ট্রিক্স কাজে লাগাতে হবে। এইটা বিষয়টা কীরকম? ধরো ধনীদের যে তোমাদেরকে শুরুতেই বা ফার্স্ট পয়েন্টটাতেই বললাম যে তাদের ইনকাম 50,000 টাকা, তার 65% তারা তাদের নিজেদের খরচার জন্য রাখে, পড়ে তো থাকছে 35% টাকা। তাহলে 35% টাকাটা তারা কি করছে? তারা 35% টাকাটা পুরোপুরি ইনভেস্টমেন্ট করছে। ধনীদের একটা বিষয় আছে জানো, তারা না সঞ্চয়তে খুব একটা বিশ্বাসী নয়, তারা পুরোপুরি বিশ্বাসী হলো ইনভেস্টমেন্টে। এবারে আসছি, তারা এই 35% টাকার মধ্যে তাহলে কত টাকা হচ্ছে? 17,500 টাকা। এটা পুরোপুরি তারা ইনভেস্টমেন্ট করে দেয়। যাদের বয়স একটু বেশির দিকে তারা হাই রিস্কের কিছু করতে চায় না, কারণ স্বাভাবিক কথা, বয়সটা একটু বেশি। কিন্তু যাদের বয়সটা একটু তুলনামূলক কম, তারা কিন্তু বিভিন্ন রকম রিস্কে ইনভেস্টমেন্ট করে। কি সেটা এসআইপি হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, বা সেটা স্টক মার্কেট হতে পারে। বিভিন্ন দিকে টাকাটাকে খেলানোর চেষ্টা করে, পরিষ্কার অর্থে ইনভেস্টমেন্ট করে। এবং যাদের বয়সটা একটু বেশির দিক, তারা কিভাবে টাকাটাকে খেলায়? তারা ধরো গোল্ড কিনে নেয়, এটা তো একটা অ্যাসেট, কারণ আমরা প্রত্যেকেই জানি যে সোনার দাম কিভাবে চড়চড় করে বাড়ছে। তো সেটা একটা অ্যাসেট কিনে রেখে দিল, বা কোনো প্রপার্টি কিনে রেখে দিল, বা কোনো জমি কিনে রেখে দিল, কারণ এগুলো তো ঠিক রিস্ক নেই। সেইভাবেই কিন্তু টাকাটাকে তারা ইনভেস্টমেন্ট করতে ভালোবাসে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আমরাও ঠিক এই একই বিষয়টা শিখলাম। আমাদেরও যে 65% টাকা থাকার পরে যে বাকি আমাদের 35% টাকা থাকছে, আমরাও সেগুলোকে ছোট ছোট করে ইনভেস্টমেন্ট করব। দেখো, আমাদের সামর্থ্যটা তো কম, সেই জন্যে আমরা মধ্যবিত্ত, তো আমাদেরকে ছোট থেকেই শুরু করতে হবে। আমরা তো বড় অ্যামাউন্টের টাকা বা চাইলেই হুট করে এখন একটা জমি কিনে ফেলা বা প্রচুর গোল্ড কিনে ফেলা আমরা তো করতে পারবো না, কিন্তু অল্প 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 করেই আমাদেরকে বাড়াতে হবে। এইটাই একটা সাইকোলজিক্যাল ট্রিক্স, যে না করবই, আজকে থেকেই শুরু করব, বেশি দেরি আর করা চলবে না। তুমি যখনই অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে শুরু করলে, একটা সময়ের পর গিয়ে তুমি দেখলে যে অনেক টাকা তোমার এসছে, তখন তুমি সেটাকে লো রিস্কে করতে পারো। মানে ধরো এই জমি কিনে ফেললে, কোনো বাড়ি কিনে ফেললে, বা গোল্ডে তুমি ইনভেস্ট করলে, তোমার সেটা যা মন চায় বা তোমার পক্ষে যেটা সম্ভব হলো তুমি সেটা করলে। তো এই ট্রিক্সটাকেও কাজে লাগানোর চেষ্টা করতে পারো। এবারে 3 নম্বর ট্রিক্সটার কথা বলি, সেটা হলো মাইন্ডসেট ট্রিক্স। আমাদেরকে না সবসময় কিছু না কিছু শিখতে হবে। এই যে ধনীরা, তারা জীবনে বা লাইফে ধনী হয়েছে বলে তাদের কাছে কিন্তু কোনো কিছু শেখা বন্ধ থাকে না। তারা প্রত্যেকটা মুহূর্তে না নিজেদেরকে আপডেট করার চেষ্টা করে, নিজেদের স্কিলটাকে বাড়ানোর চেষ্টা করে, যে আরও কিভাবে এগোবো, আরও কিভাবে নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবো। তারা এইটা কোনো সময় ভাবে না আমি তো ধনী হয়ে গেছি, আমার আর কি চাওয়ার আছে, আমি তো জীবনে সব কিছু অ্যাচিভ করে ফেলেছি। না, থেমে তারা থাকে না, তারা ছুটতেই থাকে, মানে নিজেদের স্কিলটাকে বাড়ানোর চেষ্টা করে। তাই আমাদেরকেও কিন্তু এই জিনিসটা বা এই সাইকোলজিক্যাল ট্রিক্সটাকে না মাথায় নিতে হবে। আমরা অনেকেই ভাবি জীবনে যা পেয়েছি ঠিকই আছে, আর বেশি বেশি অতিরিক্ত পাওয়ার দরকার নেই, সব ঠিক আছে, কি হবে আর অত ভাবনা চিন্তা করে অত কিছু শিখে কি হবে? না, তোমাদেরকে গোটা জীবন ধরে শিখতে হবে, আমাদেরকে গোটা জীবন ধরে শেখার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে, তাহলেই তো সেই ধনী হওয়ার রাস্তাতে আমরা এগোতে পারবো, নাহলে চিরটা কাল সেই গর্তেই পড়ে থাকবো। আশা করি তোমাদের সহজে ক্লিয়ার করলাম যে শুধু ধনী হব এটা ভাবলেই কিন্তু চলবে না, আমাদেরকে এই 3টে সাইকোলজিক্যাল ট্রিক্সকে
কাজে লাগাতে হবে। এবং তোমাদেরকে একটা কথা আমি বারবার বলছি শেষ করার আগে, সেটা হলো কোনো দিনও এইটা ভাববে না যে আমি 2-4 মাসের মধ্যে সব কিছুকে অ্যাচিভ করে নেব। এইটা নয়, এত সহজে ধনী হওয়া যায় না। তোমরা যদি চারপাশের অনেক উদাহরণ দেখো, বিভিন্ন রকম শিল্পপতিদের দেখো, তারা কিন্তু যে এই জায়গায় পৌঁছেছে, তারা কিন্তু সেটা একদিনে পৌঁছায়নি। তাদেরকে অনেক কষ্ট করে, অনেক বুদ্ধিকে অ্যাপ্লাই করে না এই জায়গাটাকে তাদেরকে দাঁড় করাতে হয়েছে। হয়তো এখনও তারা অনেকেই চেষ্টা করে যাচ্ছে। তাই আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করতে হবে, হাল ছাড়লে চলবে না।